ম্যাডাম যখন প্রেমিকা, এক শিক্ষিকা ও ছাত্রের প্রেমের লড়াই। প্রথম দেখা, নতুন কলেজের প্রথম দিন। সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা কানন নামকরা কলেজে ভর্তি হয়। সে পড়াশোনায় মেধাবী, চঞ্চল স্বভাবের। ক্লাসে ঢুকতেই তার চোখ পড়ে সাদা শাড়িতে মোড়ানো বুদ্ধিদীপ্ত চোখের অধিকারিণী ফুল ম্যাডামের দিকে। তিনি কঠোর, অথচ চোখে এক ধরনের মায়া আছে। প্রথম ক্লাসেই তিনি কঠিন একটি প্রশ্ন করেন। সবাই চুপ, কিন্তু কানন আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক উত্তর দেয়। সেই মুহূর্তেই দুজনের মনে অদ্ভুত অনুভূতির জন্ম নেয়। সেদিনই তাদের জীবনের প্রথম অধ্যায় শুরু হয়। ফুল বুঝতে পারেন এই ছাত্রটি অন্যদের থেকে আলাদা। অদ্ভুত আকর্ষণ। ফুল ম্যাডাম একজন দায়িত্বশীল শিক্ষিকা। তিনি ছাত্রদের জন্য শ্রদ্ধার প্রতীক, কিন্তু কানন অন্যভাবে তাকে দেখে। ক্লাসে বাড়তি মনোযোগ দেয়, যেন ফুলের প্রতিটি শব্দ সে হৃদয়ে গেঁথে নেয়। ফুল প্রথমে বিষয়টি পাত্তা দেন না, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারেন এই ছেলেটির দৃষ্টিতে অন্য কিছু আছে। একদিন ল্যাবরেটরিতে কানন তার কাছে একটি প্রশ্ন জানতে আসে। তাদের হাত হঠাৎ স্পর্শ করে। মুহূর্তটি যেন থমকে যায়। অনুভূতির খেলা। একদিন কলেজের গ্রুপ প্রজেক্টে কাজ করতে গিয়ে ফুল ও কাননের মধ্যে সখ্যতা তৈরি হয়। এক সন্ধ্যায় কলেজের লাইব্রেরিতে কানন ফুলের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফুল অন্যমনস্ক থাকলেও তার হৃদয়ে কিছু একটা ঘটে। কানন তাকে নিয়ে বাড়তি চিন্তা করে, তার প্রতিটি হাসির কারণ জানতে চায়। ফুল বিষয়টিকে পাত্তা না দিলেও মনে মনে অনুভব করেন কানন তার প্রতি এক অন্যরকম আবেগ অনুভব করছে। প্রথম স্বীকারোক্তি। কানন একদিন ফুলকে একটি বই উপহার দেয়। বইয়ের ভেতরে একটি চিরকুট। আপনার জন্য শ্রদ্ধা আছে, তবে হৃদয়ের টানও আছে। ফুল হতবাক হয়ে যায়। সে কিছু বলেন না, শুধু বইটি বন্ধ করে রেখে দেন। কিন্তু রাতে একা বসে সেই চিরকুট বারবার পড়তে থাকেন। তার হৃদয়ের গোপন কুঠুরিতে এক অনন্য আবেগ জন্ম নেয়। তিনি নিজেকে প্রবোধ দেন, এটা সাময়িক, কিছুদিন পর কানন ভুলে যাবে। কিন্তু বাস্তবে এটা শুধুই শুরু ছিল। প্রেমের আলিঙ্গন। কানন ফুলকে একদিন সরাসরি জানিয়ে দেয়, আপনাকে ভালোবাসি। ফুল অবাক হন, রাগ করেন, কিন্তু মনে মনে কেঁপে ওঠেন। তিনি বলেন, তোমার এসব ভাবার বয়স হয়নি। কিন্তু তার হৃদয় অন্য কিছু বলছিল। কানন বলে, ভালোবাসা কি বয়স দেখে? ফুল কঠোরভাবে বলে, এটা কখনো সম্ভব নয়। কাননের চোখে জল এসে যায়, কিন্তু সে নিরুত্তর থাকে। সেদিনও তাদের সম্পর্ক একটি নতুন বাঁকে প্রবেশ করে। সংকটের সূচনা। ফুল বুঝতে পারেন কাননের প্রতি তার অনুভূতি গভীর হচ্ছে, কিন্তু সমাজ, বয়সের পার্থক্য এবং শিক্ষিকা ছাত্র সম্পর্কের সীমারেখা তাকে আটকে রাখে। তিনি কাননকে এড়িয়ে চলার চেষ্টা করেন। ক্লাসে প্রয়োজনীয় কথাবার্তার বাইরে কিছু বলেন না, কিন্তু কানন সহজে হাল ছাড়ার পাত্র নয়। একদিন কলেজ ক্যাম্পাসে কানন ফুলকে একা পেয়ে বলে, আপনার চোখ বলে দেয় আপনি আমাকে অনুভব করেন। ফুল কোনো উত্তর না দিয়ে চলে যান, কিন্তু তার চোখে জল ছিল।
দূরত্ব ও যন্ত্রণা। ফুল ও কাননের মাঝে দূরত্ব সৃষ্টি হয়। কানন অভিমানী হয়, কিন্তু হাল ছাড়ে না। অন্যদিকে ফুল নিজেকে কষ্ট দিয়ে দূরে থাকার চেষ্টা করেন। সে নিজেকে বারবার বোঝায় এ সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু রাতের নিস্তব্ধতায় তার মন যেন কাননের কথাগুলো মনে করিয়ে দেয়। কাননের অভিমান আর ফুলের দ্বিধা, এই দুয়ের দ্বন্দ্বে তাদের হৃদয় অস্থির হয়ে ওঠে। সমাজের বাধা। একদিন কাননের পরিবার জানতে পারে তার ভালোবাসার কথা। তারা রেগে যান। কাননের বাবা বলেন, এক শিক্ষিকার সঙ্গে প্রেম করবে? এটা সমাজ মেনে নেবে না। কানন প্রতিবাদ করে, কিন্তু তার মা কান্নায় ভেঙে পড়ে। কাননকে পরিবারের চাপে অন্য শহরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। কাননের মনে তখন একটাই সিদ্ধান্ত, যে করেই হোক সে এই সম্পর্ককে ধরে রাখবে। ফুলের আত্মসমর্পণ। ফুল কাননকে জানিয়ে দেয়, তোমার পরিবার আমাদের সম্পর্ক মানবে না। তুমি তোমার ভবিষ্যৎ গড়ে তোলো। কানন কষ্ট পায়, কিন্তু কিছু বলতে পারে না। সে স্থির সিদ্ধান্ত নেয়, যদি ফুল ভালোবাসে তবে সে একদিন ফিরবেই। ফুলও জানে কানন সহজে হাল ছাড়বে না, কিন্তু সামাজিক চাপে তিনি বাধ্য হন দূরে সরে যেতে। অভিমানের কালো ছায়া। কানন কলেজ আসা বন্ধ করে দেয়। ফুল খোঁজ নেন, কিন্তু তাকে বোঝানো সম্ভব হয় না। কাননের অভিমান ফুলের হৃদয় ভেঙে দেয়। প্রতিদিন ক্লাসে কাননের খালি চেয়ারের দিকে তাকিয়ে ফুলের মনে বিষাদ জমে। অবশেষে তিনি একদিন কাননের বাড়ির সামনে গিয়ে দাঁড়ান, কিন্তু ভেতর থেকে কাননের বাবা বলেন, আমার ছেলেকে তুমি নষ্ট করেছ। ফুল চুপচাপ ফিরে যান, কিন্তু তার মনে ছিল এক প্রবল ঝড়। নতুন এক শহরে। কাননকে অন্য শহরে পাঠিয়ে দেওয়া হয়। ফুল ভাবেন সব শেষ, কিন্তু কানন নতুন শহরে গিয়েও তাকে ভুলতে পারে না। সে প্রতিদিন ফুলকে মেসেজ পাঠাতে চায়, কিন্তু বাধা আসে। অন্যদিকে ফুল প্রতিদিন নিজেকে বোঝান এটাই সঠিক সিদ্ধান্ত, কিন্তু মনের গভীরে কাননের অনুপস্থিতি তাকে পোড়াতে থাকে। যোগাযোগের সেতু। কানন এক বন্ধুর মাধ্যমে ফুলের খবর জানতে পারে। সে জানতে পারে ফুল আগের মতো নেই। সে ধীরে ধীরে একাকী হয়ে যাচ্ছে। একদিন কানন সাহস করে তাকে একটি চিঠি পাঠায়। চিঠিতে সে লেখে, আপনার কাছে ফিরে আসতে চাই। ফুল চিঠি পড়ে কাঁদে, কিন্তু উত্তর দেয় না। ফিরে আসার চেষ্টা। কানন সিদ্ধান্ত নেয় সে ফিরবে। সে বাবার সঙ্গে কথা বলে, কিন্তু তার বাবা কঠিন শর্ত দেন। তুমি যদি সফল হতে পারো তবে যা খুশি করো। কানন নতুন করে জীবন গড়তে চেষ্টা করে। ফুলের জন্য নিজেকে প্রমাণ করতে চায়। ফুলের অনুভূতির স্বীকারোক্তি। ফুল একদিন এক বান্ধবীর কাছে স্বীকার করে, আমি কাননকে ভালোবাসি। বান্ধবী তাকে সাহস দেয়, তাহলে কেন তাকে দূরে সরিয়ে রাখছো? ফুল দ্বিধায় থাকে। সে জানে সমাজ, পরিবার সব কিছুই তাদের বিরুদ্ধে। তবুও তার হৃদয় কাননের অপেক্ষায় থাকে। আকস্মিক সাক্ষাৎ। একদিন কলেজে একটি অনুষ্ঠানে কানন হঠাৎ হাজির হয়। ফুল তাকে দেখে বিস্মিত হয়। তারা চোখে চোখ রাখে, কিন্তু কেউ কিছু বলে না। কানন শুধু ফিসফিস করে বলে, আমি ফিরে এসেছি। ফুলের চোখ ছলছল করে ওঠে। পরিবারের কঠিন সিদ্ধান্ত।
ফুলের পরিবার জানতে পারে কাননের ফিরে আসার কথা। তারা ফুলকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। ফুলকে চাপে ফেলা হয়, কিন্তু সে মনে মনে ঠিক করে ফেলে এবার সে নিজেকে হারিয়ে যেতে দেবে না। লড়াইয়ের শুরু। কানন ফুলের পরিবারকে বোঝাতে চায়। সে ফুলের বাবার সামনে দাঁড়িয়ে বলে, আমি ফুলকে ভালোবাসি এবং আমি তার যোগ্য হয়ে ফিরেছি। ফুলের বাবা কঠিন ভাষায় বলে, প্রেম দিয়ে জীবন চলে না। কিন্তু কানন প্রমাণ করে দিতে চায় প্রেমই জীবনের সত্যিকারের শক্তি। ফুলের বিদ্রোহ। ফুল প্রথমবার নিজের পরিবারের বিরুদ্ধে দাঁড়ায়। সে স্পষ্ট জানিয়ে দেয়, আমি কাননকে ভালোবাসি এবং আমি এই সম্পর্ক থেকে সরে আসতে পারবো না। তার পরিবার অবাক হয়, কিন্তু ফুলের সাহস দেখে তারা চুপ হয়ে যায়। সমাজের বাধা পেরিয়ে ফুল ও কাননের সম্পর্ক নিয়ে আলোচনা হয়। কিছু মানুষ বিরোধিতা করে, কেউ কেউ সমর্থন করে। কাননের পরিবার ধীরে ধীরে নরম হয়, কারণ তারা দেখে কানন সত্যিই নিজের জন্য ভালো কিছু তৈরি করেছে। অবশেষে দুই পরিবার বসে সিদ্ধান্ত নেয় প্রেমকে জিততে দিতে হবে। মিলনের জয়গান। ফুল ও কাননের বিয়ে হয়। সমাজ, পরিবার সব বাধা অতিক্রম করে তারা এক হয়। ফুল আর শিক্ষিকা নন, কানন আর ছাত্র নয়, তারা একে অপরের জীবন সঙ্গী। ভালোবাসার জয় হয়। ম্যাডাম যখন প্রেমিকা। এক শিক্ষিকা ও ছাত্রের প্রেমের লড়াই। প্রথম দেখা। নতুন কলেজের প্রথম দিন। সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা কানন নামকরা কলেজে ভর্তি হয়। সে পড়াশোনায় মেধাবী, চঞ্চল স্বভাবের। ক্লাসে ঢুকতেই তার চোখ পড়ে সাদা শাড়িতে মোড়ানো বুদ্ধিদীপ্ত চোখের অধিকারিণী ফুল ম্যাডামের দিকে। তিনি কঠোর, অথচ চোখে এক ধরনের মায়া আছে। প্রথম ক্লাসেই তিনি কঠিন একটি প্রশ্ন করেন। সবাই চুপ, কিন্তু কানন আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক উত্তর দেয়। সেই মুহূর্তেই দুজনের মনে অদ্ভুত অনুভূতির জন্ম নেয়। সেদিনই তাদের জীবনের প্রথম অধ্যায় শুরু হয়। ফুল বুঝতে পারেন এই ছাত্রটি অন্যদের থেকে আলাদা। অদ্ভুত আকর্ষণ। ফুল ম্যাডাম একজন দায়িত্বশীল শিক্ষিকা। তিনি ছাত্রদের জন্য শ্রদ্ধার প্রতীক, কিন্তু কানন অন্যভাবে তাকে দেখে। ক্লাসে বাড়তি মনোযোগ দেয়, যেন ফুলের প্রতিটি শব্দ সে হৃদয়ে গেঁথে নেয়। ফুল প্রথমে বিষয়টি পাত্তা দেন না, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারেন এই ছেলেটির দৃষ্টিতে অন্য কিছু আছে। একদিন ল্যাবরেটরিতে কানন তার কাছে একটি প্রশ্ন জানতে আসে। তাদের হাত হঠাৎ স্পর্শ করে। মুহূর্তটি যেন থমকে যায়। অনুভূতির খেলা। একদিন কলেজের গ্রুপ প্রজেক্টে কাজ করতে গিয়ে ফুল ও কাননের মধ্যে সখ্যতা তৈরি হয়। এক সন্ধ্যায় কলেজের লাইব্রেরিতে কানন ফুলের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফুল অন্যমনস্ক থাকলেও তার হৃদয়ে কিছু একটা ঘটে। কানন তাকে নিয়ে বাড়তি চিন্তা করে, তার প্রতিটি হাসির কারণ জানতে চায়। ফুল বিষয়টিকে পাত্তা না দিলেও মনে মনে অনুভব করেন কানন তার প্রতি এক অন্যরকম আবেগ অনুভব করছে। প্রথম স্বীকারোক্তি। কানন একদিন ফুলকে একটি বই উপহার দেয়। বইয়ের ভেতরে একটি চিরকুট। আপনার জন্য শ্রদ্ধা আছে, তবে হৃদয়ের টানও আছে। ফুল হতবাক হয়ে যায়। সে কিছু বলেন না, শুধু বইটি বন্ধ করে রেখে দেন। কিন্তু
রাতে একা বসে সেই চিরকুট বারবার পড়তে থাকেন। তার হৃদয়ের গোপন কুঠুরিতে এক অনন্য আবেগ জন্ম নেয়। তিনি নিজেকে প্রবোধ দেন, এটা সাময়িক, কিছুদিন পর কানন ভুলে যাবে। কিন্তু বাস্তবে এটা শুধুই শুরু ছিল। প্রেমের আলিঙ্গন। কানন ফুলকে একদিন সরাসরি জানিয়ে দেয়, আপনাকে ভালোবাসি। ফুল অবাক হন, রাগ করেন, কিন্তু মনে মনে কেঁপে ওঠেন। তিনি বলেন, তোমার এসব ভাবার বয়স হয়নি। কিন্তু তার হৃদয় অন্য কিছু বলছিল। কানন বলে, ভালোবাসা কি বয়স দেখে? ফুল কঠোরভাবে বলে, এটা কখনো সম্ভব নয়। কাননের চোখে জল এসে যায়, কিন্তু সে নিরুত্তর থাকে। সেদিনও তাদের সম্পর্ক একটি নতুন বাঁকে প্রবেশ করে, সংকটের সূচনা। ফুল বুঝতে পারেন কাননের প্রতি তার অনুভূতি গভীর হচ্ছে, কিন্তু সমাজ, বয়সের পার্থক্য এবং শিক্ষিকা ছাত্র সম্পর্কের সীমারেখা তাকে আটকে রাখে। তিনি কাননকে এড়িয়ে চলার চেষ্টা করেন। ক্লাসে প্রয়োজনীয় কথাবার্তার বাইরে কিছু বলেন না। কিন্তু কানন সহজে হাল ছাড়ার পাত্র নয়। একদিন কলেজ ক্যাম্পাসে কানন ফুলকে একা পেয়ে বলে, আপনার চোখ বলে দেয় আপনি আমাকে অনুভব করেন। ফুল কোনো উত্তর না দিয়ে চলে যান, কিন্তু তার চোখে জল ছিল। দূরত্ব ও যন্ত্রণা। ফুল ও কাননের মাঝে দূরত্ব সৃষ্টি হয়। কানন অভিমানী হয়, কিন্তু হাল ছাড়ে না। অন্যদিকে ফুল নিজেকে কষ্ট দিয়ে দূরে থাকার চেষ্টা করেন। সে নিজেকে বারবার বোঝায় এ সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু রাতের নিস্তব্ধতায় তার মন যেন কাননের কথাগুলো মনে করিয়ে দেয়। কাননের অভিমান আর ফুলের দ্বিধা, এই দুইয়ের দ্বন্দ্বে তাদের হৃদয় অস্থির হয়ে ওঠে। সমাজের বাধা। একদিন কাননের পরিবার জানতে পারে তার ভালোবাসার কথা। তারা রেগে যান। কাননের বাবা বলেন, এক শিক্ষিকার সঙ্গে প্রেম করবে? এটা সমাজ মেনে নেবে না। কানন প্রতিবাদ করে, কিন্তু তার মা কান্নায় ভেঙে পড়ে। কাননকে পরিবারের চাপে অন্য শহরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। কাননের মনে তখন একটাই সিদ্ধান্ত, যে করেই হোক সে এই সম্পর্ককে ধরে রাখবে। ফুলের আত্মসমর্পণ। ফুল কাননকে জানিয়ে দেয়, তোমার পরিবার আমাদের সম্পর্ক মানবে না। তুমি তোমার ভবিষ্যৎ গড়ে তোলো। কানন কষ্ট পায়, কিন্তু কিছু বলতে পারে না। সে স্থির সিদ্ধান্ত নেয়, যদি ফুল ভালোবাসে তবে সে একদিন ফিরবেই। ফুলও জানে কানন সহজে হাল ছাড়বে না, কিন্তু সামাজিক চাপে তিনি বাধ্য হন দূরে সরে যেতে। অভিমানের কালো ছায়া। কানন কলেজ আসা বন্ধ করে দেয়। ফুল খোঁজ নেন, কিন্তু তাকে বোঝানো সম্ভব হয় না। কাননের অভিমান ফুলের হৃদয় ভেঙে দেয়। প্রতিদিন ক্লাসে কাননের খালি চেয়ারের দিকে তাকিয়ে ফুলের মনে বিষাদ জমে। অবশেষে তিনি একদিন কাননের বাড়ির সামনে গিয়ে দাঁড়ান, কিন্তু ভেতর থেকে কাননের বাবা বলেন, আমার ছেলেকে তুমি নষ্ট করেছ। ফুল চুপচাপ ফিরে যান, কিন্তু তার মনে ছিল এক প্রবল ঝড়। নতুন এক শহরে। কাননকে অন্য শহরে পাঠিয়ে দেওয়া হয়। ফুল ভাবেন সব শেষ, কিন্তু কানন নতুন শহরে গিয়েও তাকে ভুলতে পারে না। সে প্রতিদিন ফুলকে মেসেজ পাঠাতে চায়, কিন্তু বাধা আসে। অন্যদিকে ফুল প্রতিদিন নিজেকে বোঝান,
এটাই সঠিক সিদ্ধান্ত। কিন্তু মনের গভীরে কাননের অনুপস্থিতি তাকে পোড়াতে থাকে। যোগাযোগের সেতু। কানন এক বন্ধুর মাধ্যমে ফুলের খবর জানতে পারে। সে জানতে পারে ফুল আগের মতো নেই, সে ধীরে ধীরে একাকী হয়ে যাচ্ছে। একদিন কানন সাহস করে তাকে একটি চিঠি পাঠায়। চিঠিতে সে লেখে, আপনার কাছে ফিরে আসতে চাই। ফুল চিঠি পড়ে কাঁদে, কিন্তু উত্তর দেয় না। ফিরে আসার চেষ্টা। কানন সিদ্ধান্ত নেয় সে ফিরবে। সে বাবার সঙ্গে কথা বলে, কিন্তু তার বাবা কঠিন শর্ত দেন। তুমি যদি সফল হতে পারো তবে যা খুশি করো। কানন নতুন করে জীবন গড়তে চেষ্টা করে, ফুলের জন্য নিজেকে প্রমাণ করতে চায়। ফুলের অনুভূতির স্বীকারোক্তি। ফুল একদিন এক বান্ধবীর কাছে স্বীকার করে, আমি কাননকে ভালোবাসি। বান্ধবী তাকে সাহস দেয়, তাহলে কেন তাকে দূরে সরিয়ে রাখছো? ফুল দ্বিধায় থাকে। সে জানে সমাজ, পরিবার সব কিছুই তাদের বিরুদ্ধে। তবুও তার হৃদয় কাননের অপেক্ষায় থাকে। আকস্মিক সাক্ষাৎ। একদিন কলেজে একটি অনুষ্ঠানে কানন হঠাৎ হাজির হয়। ফুল তাকে দেখে বিস্মিত হয়। তারা চোখে চোখ রাখে, কিন্তু কেউ কিছু বলে না। কানন শুধু ফিসফিস করে বলে, আমি ফিরে এসেছি। ফুলের চোখ ছলছল করে ওঠে। পরিবারের কঠিন সিদ্ধান্ত। ফুলের পরিবার জানতে পারে কাননের ফিরে আসার কথা। তারা ফুলকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। ফুলকে চাপে ফেলা হয়, কিন্তু সে মনে মনে ঠিক করে ফেলে এবার সে নিজেকে হারিয়ে যেতে দেবে না। লড়াইয়ের শুরু। কানন ফুলের পরিবারকে বোঝাতে চায়। সে ফুলের বাবার সামনে দাঁড়িয়ে বলে, আমি ফুলকে ভালোবাসি এবং আমি তার যোগ্য হয়ে ফিরেছি। ফুলের বাবা কঠিন ভাষায় বলে, প্রেম দিয়ে জীবন চলে না। কিন্তু কানন প্রমাণ করে দিতে চায় প্রেমই জীবনের সত্যিকারের শক্তি। ফুলের বিদ্রোহ। ফুল প্রথমবার নিজের পরিবারের বিরুদ্ধে দাঁড়ায়। সে স্পষ্ট জানিয়ে দেয়, আমি কাননকে ভালোবাসি এবং আমি এই সম্পর্ক থেকে সরে আসতে পারবো না। তার পরিবার অবাক হয়, কিন্তু ফুলের সাহস দেখে তারা চুপ হয়ে যায়। সমাজের বাধা পেরিয়ে। ফুল ও কাননের সম্পর্ক নিয়ে আলোচনা হয়। কিছু মানুষ বিরোধিতা করে, কেউ কেউ সমর্থন করে। কাননের পরিবার ধীরে ধীরে নরম হয়, কারণ তারা দেখে কানন সত্যিই নিজের জন্য ভালো কিছু তৈরি করেছে। অবশেষে দুই পরিবার বসে সিদ্ধান্ত নেয় প্রেমকে জিততে দিতে হবে। মিলনের জয়গান। ফুল ও কাননের বিয়ে হয়। সমাজ, পরিবার সব বাধা অতিক্রম করে তারা এক হয়। ফুল আর শিক্ষিকা নন, কানন আর ছাত্র নয়, তারা একে অপরের জীবন সঙ্গী। ভালোবাসার জয় হয়।